ঈদের দিনে গোমাংস উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তারাপুরে। অবশেষে মূল অভিযুক্ত আটক। গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মদনমোহন রোড এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার এলাকায় এক ব্যক্তির ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের দেখা দিয়েছে। খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর থানার ওসি, তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি গোমাংস উদ্ধার করেন। এলাকার থিনাং রংমাই ও চামলাক পো রংমাই নামে দুজনকে আটক করে মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয়। কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জোরালো দাবি জানান। অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে হুমকি দিয়েছেন তারা। এরপরে এলাকায় এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশের দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা। অবশেষে মূল অভিযুক্ত আটক করতে সক্ষম হয় পুলিশ। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, বিএম নিউজ 24। ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো, এখন এটা মদনমোহন রোড নামে আমরা জানি। এই মদনমোহন রোডে আমরা গরু স্লটারিংয়ের আমরা খবর পেয়েছি। এই খবর পেয়ে বজরংদলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন। ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখেনি, কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে, তারা সেটা দেখতে পেয়েছেন। সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন, বা যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে, কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে। কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না, ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই, তাদেরকে অ্যারেস্ট করা দরকার। আজকে দুপুর 12টার সময় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করার, তখন এটা হইল মদনমোহন লেন। তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর থানার ইনচার্জ স্যারে দিছি। ইনচার্জ স্যার আইসন হওয়ার পরে তারা জিনিসটা বার করছেন। বার করার পরে যে আসামিটা আসলো, যে গোমাতারে এরকম হত্যা করছে, এই আসামিটা স্যারের সামনে আসলো। স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন। স্যারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে। আজকে এই লোকাল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন চারতারার সামনে, আমরা তারপরে ডাকছুন কইসুন যে মেইন আসামি তারে যদি আজকের ভিতরে মানে যদি ধরা না হয়, তে লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো, পরে আসামিটা বাঁকছে, যদি এই আসামি অ্যারেস্ট না হয়, এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয়, এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে। অংশ
আমরা ধর্ম ठीक है वीडियो हो जाएगा मिल जाएगा इसका तो आश्वासन नहीं है इसका ऊपर आश्वासन फायदा नहीं है वही बात है ना हम